কেমন আছেন বাসুদেব বাবু? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আর কেমন চলবে রতন? ব্যবসা বাণিজ্য খুবই মন্দা। মনের অবস্থা ভালো নেই রতন। আচ্ছা, আচ্ছা, এত বড় ব্যবসা, অনেক জমির মালিক, ওনার নাকি তবুও মন ভালো নেই। আর পারি না বাপু। দেখো বাবা, আমি এটা কি নিয়ে এসেছি। তোমাকে না কতবার বলেছি কানাই, বাইরে বাইরে ঘুরে ছাগল বিড়াল নিয়ে খেলা করবে না। কি হয়েছে? দেখো তোমার ছেলের অবস্থা, পড়াশোনার বেলায় নেই, সারাদিন এই করে বেড়ায়। কত স্বপ্ন ছিল বড় হয়ে ছেলে আমার ব্যবসা বাণিজ্য সামলাবে, তা না করে এই ছেলে সারাদিন বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। পড়াশোনার কোনো মনই নেই। জানি না এই ছেলের যে কি হবে। আহা, অযথা রেগে যাচ্ছ কেন? এখনো অনেক ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। যাও খোকা, ঘরে যাও তুমি। ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসো। বাসুদেব বাবু, ও বাসুদেব বাবু, আপনার ছেলে আমার গাছের নারকেল চুরি করেছে। আমার বাড়ির চালে ঢিল মেরেছে। আমার ছাগল চুরি করে এনেছে। আমি ওকে এখানে আর এক মুহূর্ত রাখবো না। আজই ওকে হোস্টেলে পাঠাবো। এখানে থাকলে ও আর মানুষ হবে না। এখানে এসে কোনো কিছুই ভালো লাগছে না। চারদিকে আটকানো, বেরোনোর কোনো অবস্থাই নেই। গ্রামের কথা খুবই মনে পড়ছে। কত খোলামেলা পরিবেশ ছিল। না, বাড়িতে একটা চিঠি লিখি বরং। হোস্টেল থেকে কানাইয়ের চিঠি এসেছে। শ্রী চরণেশু বাবা, পত্রের প্রথমে আপনাকে জানাই আমার প্রণাম। গ্রামের কথা, সবার কথা খুব মনে পড়ছে, তাই চিঠি লিখলাম। মা কেমন আছে? ঠাকুমা দাদু কেমন আছেন? আচ্ছা, নিমাই চ্যাটার্জি গাছের ডাবটা কি বড় হয়েছে? পরিতোষ কাকুর ছাগলের বাচ্চাটা এখন কত বড় হয়েছে? বাড়ির বেড়াল কটা বাচ্চা দিয়েছে? কার চিঠি এসেছে গো? আমাদের খোকার চিঠি? হ্যাঁ, তোমার গুণধর খোকার। দেখো কি কি লিখেছে চিঠিতে। ওকে বলবে এরপর চিঠি লিখলে সংক্ষেপে লিখতে। আমি ব্যবসায়িক মানুষ, এত সময় নেই আমার হাতে। বাবু, বাবু, তাড়াতাড়ি চলুন, আপনার গুদামে আগুন লেগেছে। আপনার চিঠি বাসুদেব বাবু। নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। পত্রের পদ্মতুরে তিনি ছুটে গিয়ে ঘর থেকে একখানা কাগজে লিখে পিয়নের হাতে দিয়ে বলেন এটা কানার হাতে দিতে। যাতে লেখা ছিল গোদামপুরে ছাই, হাতে 1 টাকাও নাই, ইতি তোমার বাবা।